পবিত্র কোরআনের সূরা ইখলাস 1 থেকে 4 নম্বর আয়াতে উল্লেখ আছে যে কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি এক এবং অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, তিনি কখনোই কাহারও মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, কখনো জন্ম নেননি। ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আর তাহার সমতুল্য কেউ নাই। এই হলো 4 লাইনের সংজ্ঞা ইসলাম ধর্মের ঈশ্বর সম্পর্কে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যদি কেউ সর্বশক্তিমান স্রষ্টার কথা বলেন, যদি নিজেকে সর্বশক্তিমান ঈশ্বর বলে দাবি করেন, আমাদের মুসলমানদের কোনো আপত্তি থাকবে না সেই লোককে সর্বশক্তিমান ঈশ্বর বলে মানতে। প্রথমটা হলো কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি এক এবং অদ্বিতীয় আল্লাহ। দ্বিতীয়টা হলো আল্লাহুস সামাদ, তিনি কাহারও মুখাপেক্ষী নন। তৃতীয়টা লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, কখনো জন্ম নেননি। আর চতুর্থটা ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আর তাহার সমতুল্য কেউ নাই। এই সূরা ইখলাস কোরআনের 112 নম্বর সূরা। এটা হলো থিওলজির পরশ পাথর। থিও অর্থ ঈশ্বর, লজি অর্থ জ্ঞান। সূরা ইখলাস পবিত্র কোরআনের 112 নম্বর সূরা। এটা হলো ঈশ্বরকে চেনার পরশ পাথর। এখন যদি কোনো লোক নিজেকে ঈশ্বর বলে দাবি করে, যদি সেই লোক এই 4 লাইনের সংজ্ঞার সাথে মিলে যায়, আমরা তাকে ঈশ্বর বলে মানব। আর সর্বজনীন ভ্রাতৃত্ব বজায় রাখার জন্য এটা আবশ্যিক যে আপনি বিশ্বাস করবেন মাত্র একজন ঈশ্বরে। তাই যদি কেউ নিজেকে ঈশ্বর বলে দাবি করে, যদি সেই লোক এই 4 লাইনের সংজ্ঞার সাথে মিলে যায়, আমরা মুসলমানরা বিনা দ্বিধায় মেনে নেব সেই লোক ঈশ্বর। আপনারা জানেন এখন অনেক লোকই নিজেদের ঈশ্বর বলে দাবি করছে। আসুন আমরা দেখি তারা এই পরীক্ষায় পাশ করতে পারে কিনা। আর এই ধরনের লোকগুলোর মধ্যে একজন হলো ভগবান রজনীশ। আপনারা জানেন যে কিছু মানুষ তাকে সর্বশক্তিমান ঈশ্বর বলে মানেন। একবার আমার লেকচারের সময় প্রশ্ন উত্তর পর্বে সেখানে আমাদের একজন হিন্দু বন্ধু ছিলেন, যিনি বলেছিলেন যে হিন্দুরা ভগবান রজনীশকে ঈশ্বর বলে মানে না। আমি বলেছিলাম এই কথাটা আমি মানি, আমি হিন্দু ধর্মগ্রন্থ পড়েছি, সেই ধর্মের কোথাও লেখা নেই যে ভগবান রজনীশ ঈশ্বর। তাই আমি বলেছি কিছু মানুষ, ধরুন ভগবান রজনীশ একজন ঈশ্বর। আমি জানি যে হিন্দু ধর্মের অনুসারীরা ভগবান রজনীশকে ঈশ্বর মানেন না। আসুন আমরা তার দাবিকে পরীক্ষা করে দেখি যে ভগবান রজনীশ সর্বশক্তিমান ঈশ্বর কিনা। প্রথম পরীক্ষাটা হলো কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয়। ভগবান রজনীশ কি এক আর অদ্বিতীয়? আমরা জানি পৃথিবীতে অনেক মানুষই আছে যারা নিজেদের ঈশ্বর বলে দাবি করছে। বিশেষ করে এই দেশে অনেক লোক নিজেকে ঈশ্বর বলে দাবি করছে। সে কি এক আর অদ্বিতীয়? কিন্তু তার ভক্তরা বলবে যে না, তিনি এক আর অদ্বিতীয়। এর পরের পরীক্ষাটা করি আল্লাহুস সামাদ, তিনি কাহারও মুখাপেক্ষী নন। ভগবান রজনীশ কি কারো মুখাপেক্ষী ছিল না? আমরা তার জীবনী পড়ে জানতে পারি তিনি অ্যাজমার রোগী ছিলেন, পিঠে প্রচণ্ড ব্যথা ছিল, আর ছিল ডায়াবেটিস মেলাইটিস। তিনি বলেছিলেন আমেরিকার সরকার যখন তাকে অ্যারেস্ট করে তখন তাকে স্লো পয়জনিং করা হয়েছিল। চিন্তা করেন, সর্বশক্তিমান ঈশ্বরের উপর স্লো পয়জনিং। তৃতীয় পরীক্ষা হলো লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, কখনো জন্ম নেননি। আর আমরা জানি তার জীবনী থেকে যে রজনীশ মধ্যপ্রদেশে জন্মেছিলেন, তার একজন বাবা আর একজন মা ছিল, তারাও পরে রজনীশের ভক্ত হয়। আর তারপরে 1981 সালে রজনীশ আমেরিকায় গিয়ে হাজার হাজার আমেরিকানকে ভক্ত বানিয়ে ফেলেন। আর সেখানে অরিগন প্রদেশে তিনি একটা গ্রাম বানালেন যেটার নাম রজনীশপুরম। এরপরে আমেরিকান সরকার তাকে অ্যারেস্ট করে এবং জেলখানায় রাখে। আর 1985 সালে তাকে ফেরত পাঠানো হয়, তাকে আমেরিকা থেকে বের করে দেওয়া হয়। তিনি তারপর ইন্ডিয়াতে আসেন 1985 সালে, পুনা শহরে গেলেন। সেখানে তিনি বানালেন একটা আশ্রম, ওশো কমিউন। আপনারা সেখানে গেলে দেখবেন তার সমাধির উপর খোদাই করে লেখা আছে যে ভগবান রজনীশ, ওশো রজনীশ কখনো জন্মাননি, কখনো মরেননি, তবে পৃথিবীতে ভ্রমণ করেছেন 1931 সালের 11 ডিসেম্বর থেকে 1990-এর 19 জানুয়ারি পর্যন্ত। তার সমাধিতে এটা উল্লেখ করা হয়নি যে পৃথিবীর 21টা দেশ তাকে ভিসা দেয়নি। চিন্তা করেন, সর্বশক্তিমান ঈশ্বর পৃথিবীতে ভ্রমণ করছে আর তার ভিসার প্রয়োজন হয়। সবশেষ পরীক্ষা ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য আর কেউ নাই। পরীক্ষাটা এতই কঠিন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাশে আর কেউ নেই, শুধু তিনিই পাস করবেন। যখনই আপনি পৃথিবীর কোনো কিছুর সাথে ঈশ্বরকে তুলনা করবেন, পৃথিবীর যে কোনো কিছু, সে ঈশ্বর নয়। যেমন ধরুন কোনো একজন লোক বলল যে সর্বশক্তিমান ঈশ্বর 1000 গুণ বেশি শক্তিশালী আর্নল্ড শোয়ার্জনেগারের চাইতে। আপনারা চেনেন তাকে?
যাকে একসময় টাইটেল দেওয়া হয়েছিল মিস্টার ইউনিভার্স, এই বিশ্বজগতের সবচেয়ে শক্তিশালী মানুষ। যদি কেউ বলে সর্বশক্তিমান ঈশ্বর 1000 গুণ বেশি শক্তিশালী আর্নল্ড শোয়ার্জনেগারের চেয়ে, যখনই আপনি পৃথিবীর কোনো কিছুর সাথে ঈশ্বরকে তুলনা করবেন, হোক সেটা আর্নল্ড শোয়ার্জনেগার বা কিং কং বা দারা সিং, হোক সেটা 1000 গুণ বেশি বা লক্ষ গুণ বেশি, যখনই আপনি ঈশ্বরকে তুলনা করবেন পৃথিবীর কোনো কিছুর সাথে, সে সর্বশক্তিমান ঈশ্বর নয়। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য কেউ নেই। ঈশ্বর সম্পর্কে 4 লাইনের এই সংজ্ঞা রয়েছে পবিত্র কোরআনে। এটাই হলো পরশপাথর ঈশ্বরকে চেনা। কোনো একজন লোক বলল যে সর্বশক্তিমান ঈশ্বর 1000 গুণ বেশি শক্তিশালী আর্নল্ড শোয়ার্জনেগারের চাইতে। আপনারা চেনেন তাকে, যাকে একসময় টাইটেল দেওয়া হয়েছিল মিস্টার ইউনিভার্স, এই বিশ্বজগতের সবচেয়ে শক্তিশালী মানুষ। যদি কেউ বলে সর্বশক্তিমান ঈশ্বর 1000 গুণ বেশি শক্তিশালী আর্নল্ড শোয়ার্জনেগারের চেয়ে, যখনই আপনি পৃথিবীর কোনো কিছুর সাথে ঈশ্বরকে তুলনা করবেন, হোক সেটা আর্নল্ড শোয়ার্জনেগার বা কিং কং বা দারা সিং, হোক সেটা 1000 গুণ বেশি বা লক্ষ গুণ বেশি, যখনই আপনি ঈশ্বরকে তুলনা করবেন পৃথিবীর কোনো কিছুর সাথে, সে সর্বশক্তিমান ঈশ্বর নয়। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য কেউ নেই। ঈশ্বর সম্পর্কে 4 লাইনের এই সংজ্ঞা রয়েছে পবিত্র কোরআনে। এটাই হলো পরশপাথর ঈশ্বরকে চেনা।